মর্নিং। আজকে ভোর 5:30টার সময় আমরা জার্নি শুরু করেছি। অন্ধ্রপ্রদেশের এক সুন্দর রাস্তা থেকে এই ভিডিও এখন করছি। এখন সময় 6:50। আমরা কাল রাতে যেখানে স্টে করেছিলাম সেখান থেকে অলরেডি 60 কিলোমিটার চলে এসেছি। আমাদের আরো 222 কিলোমিটার যেতে হবে। সময় লাগবে 4 থেকে 4 ঘন্টা 10 মিনিটের মতো, যদি না কোনো স্টপ নিলে তো ন্যাচারালি টাইমটা বাড়বে। যাই হোক, সাইডে কি সুন্দর পাহাড়, রাস্তার দুধারে গাছ, ওইদিকে সূর্যোদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে। মোটামুটি এখনো পর্যন্ত ড্রাইভ খুবই এনজয় করে যাচ্ছি। আমাদের ট্রিপও খুব ভালো চলছে আপাতত এই পর্যন্ত। জানি না পরে কি হবে, তবে এই কদিনের এক্সপিরিয়েন্সে এটা বুঝতে পারছি যে থ্রু আউট এই সাউথ ইন্ডিয়ার যে সিরিজটা আমরা করছি তাতে পুরো রাস্তা পুরোটাই ভালো পাবো এবং ভালোভাবেই ট্রিপ কমপ্লিট হবে এই আশা করছি। তারপরে দেখা যাক কি হয়। स्टोव में बनाता है, इतना टेस्ट नहीं आता है सिटी में, लेकिन तो स्टोव में ऐसे गैस में आजकल तो गैस में भी बना है। टेस्ट नहीं आता। अंडा दिखाता है नहीं, हाँ, हम लोग अंडा डाल देगा और अच्छा लगेगा। अंडा डालने से अच्छा लगेगा। ओ। अच्छा लगेगा। कम हो जाएगा। कहते हैं जाना? फिर उन्होंने अंडा डोसा, पिज्जा, তারপরে ডিমটা কেটে দেবে। মশলা ডোসা এমনই হয়, এই উপরে খালি একটা ডিম ভেঙে দিয়ে। নতুন শুনলাম আন্ডা ডোসা। সবচেয়ে ইউনিক হচ্ছে এটা কাঠের আঁচে বানাচ্ছে। এখানকার লোকাল লোক বলছে কাঠের আঁচে নাকি টেস্ট ভালো। খেয়ে দেখি কেমন। গরম গরম আন্ডা দোসা। সত্যি সুন্দর ব্রেকফাস্টের পরে আবার আমরা জার্নি শুরু করলাম। এক ইউনিক জিনিস খেলাম, আন্ডা ধোসা। বানানোটা তো দেখেছেন, এত টেস্টি হয়েছিল বলার না। তার সাথে দিয়েছিল নারকেলের চাটনি আর একটা লাল লঙ্কার চাটনি আর একটা পেঁয়াজ আর সবুজ লঙ্কা এর চাটনি। এত ইউনিক আইটেম, এগুলো এই রুরাল সাইডে এলেই পাওয়া যায়। এগুলো কোনো টাউনে আমি কখনো শুনিনি যে আন্ডা ধোসা হয়। যাই হোক, হাইলি স্যাটিসফাইড। আবার বেরিয়ে পড়লাম। এবারে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার
গাড়ির ব্রেকফাস্ট দরকার, কারণ গাড়িতে তেল কমে এসছে, এবারে তেল খাওয়াতে হবে। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ক্ষেতের মধ্যে বাজরা চাষ হয়েছে, আখ চাষও দেখছি। এদিককার রাস্তা খুবই সুন্দর, তার সাথে এই যে গরুরাও, এখানকার গরুরাও রাস্তার উপর দিয়ে চলে। কত তাল গাছ, এখানে আবার খেজুর গাছ। অন্ধ্রপ্রদেশের একটা সাইডে প্রচুর নারকেল গাছ, আবার একটা সাইডে তাল গাছ প্রচুর। 300 মিটার এই এগিয়ে পোর্শনে কিন্তু ডান দিকে নারকেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে না, খালি তাল গাছ। এখান থেকে তিরুপতি 18 কিলোমিটার, সময় হচ্ছে 11:07। রাস্তা ব্লক হচ্ছে, ডান দিকের রাস্তাটি নিন। আমরা কাল রাতে যেখানে ছিলাম সেখান থেকে 267 কিলোমিটার পেরিয়ে এলাম এই টাইমের মধ্যে। গোল চক্কর থেকে প্রস্থান করুন। সামনে রাস্তা ভাগ। এই তিরুপতি শহরে ঢুকলাম, এবার আমরা যাব শ্রীনিবাসন কমপ্লেক্স। শ্রীনিবাসন কমপ্লেক্সে 11টা থেকে লাইন দিয়ে 3:30 সময় আমরা কালকের 12টার স্লটে সর্বদর্শন টিকিট পেলাম। এখন আমরা এক লোকাল বাসে করে তিরুপতিতে পদ্মাবতী মন্দির দর্শনের জন্য চলব। এখন আমরা পদ্মাবতী মন্দিরে এসে পৌঁছেছি। আমরা এখানে মন্দির দর্শন করলাম।
পদ্মাবতী মন্দির দর্শন করে আমরা আবার বাসে করে আমাদের হোটেলে ফিরে এলাম। কালকে সকালবেলায় আমাদের আবার তিরুমালায় দর্শনের জন্য যেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।